सर्व उपनिषद गाव दग्धा गोपालनंदन पार्थवत्स सुधीर भोक्ता दुग्धम गीतामृतं महत्। समस्त शास्त्रेर सार स्वरूप अमृतमय दुग्ध स्वरूप এই ভগবত গীতার জ্ঞান কেবলমাত্র ভাগ্যবান ভাগ্যবতী ব্যক্তিরাই গ্রহণ করতে পারে। তো আপনারা অত্যন্ত ভাগ্যবান ভাগ্যবতী। গীতা একবার পড়া কমপ্লিট করলাম, আমরা প্রতিদিন একটা করে শ্লোক পড়ে নতুন করে আজ থেকে আবার শুরু হচ্ছে। আজকে এই দ্বাদশী তিথি থেকে আমরা গীতা প্রথম থেকে আবার পড়া শুরু করছি। প্রথম অধ্যায় বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। অনুবাদ: ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রের যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা কি করল। গীতা শুরু হচ্ছে, তবে প্রথম অধ্যায়ে গীতা শুরু হয়নি, গীতা শুরু হবে দ্বিতীয় অধ্যায়। এই প্রথম অধ্যায়ে গীতার প্রেক্ষাপট, কি পরিস্থিতিতে অর্জুন গীতার জ্ঞান শুনেছিলেন, আমাদের সঙ্গে একটু মিলিয়ে নিতে হবে। কুরুক্ষেত্রের মাঠে গেছেন কৌরব এবং পাণ্ডব। যুদ্ধক্ষেত্রের রেজাল্ট বা যুদ্ধক্ষেত্রের যে সিন সঞ্জয় শোনাচ্ছেন ধৃতরাষ্ট্রকে। ব্যাসদেব এসেছিলেন পুত্র ধৃতরাষ্ট্রের কাছে করুণা করে তাকে দিব্য চক্ষু দেওয়ার জন্য। পুত্র, তুমি জন্মান্ধ, তোমাকে আমি দিব্য চক্ষু দান করতে চাই, কুরুক্ষেত্রের যুদ্ধ ঘটনা তুমি দেখবে। ধৃতরাষ্ট্র বললেন, পিতৃদেব পিতাশ্রী, আমি নিজের পুত্র হত্যা নিজের চোখে দেখতে পাবো না, তবে ভগবান শ্রীকৃষ্ণ এই মাঠে রয়েছেন, তাই যুদ্ধক্ষেত্রের রেজাল্ট আমি শুনতে চাই। ভগবান কৃষ্ণের লীলা মাধুরী আমি আস্বাদন করতে চাই, সেই রকম একটি ব্যক্তি আমার কাছে দিয়ে যান। তাই ব্যাসদেব সঞ্জয়কে দিব্য চক্ষু দিয়ে ধৃতরাষ্ট্রের কাছে বসিয়ে দিলেন। ধৃতরাষ্ট্র সঞ্জয়ের কাছে জানতে চাইছেন কুরুক্ষেত্রের মাঠে দুই পক্ষ গিয়ে তারা কি করছে।